আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটু জয়েন করবেন যারা দ্রুত। আমাদের আজকে 10 মিনিট লেট হয়েছে ক্লাস শুরু করতে, এই জন্য হচ্ছে আমি আপনাদের জানাইছিলাম আর কি। হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম, তো যাই হোক একটু দ্রুত জয়েন করেন। যারা জয়েন করছেন আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি শুরু করবো আর কি। একটু কনফার্ম করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করব। একটু কমেন্ট করবেন। হ্যাঁ, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। হ্যাঁ, পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন যে ক্লাস শুরু হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। অল ওকে না, সব ক্লিয়ার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড টপিক না, মানে বোর্ড অ্যান্ড স্টেম। গতকাল আমরা একটা ক্লাস করছিলাম, আমরা অল্প কিছু ম্যাথ করছিলাম। কারণ প্রথম যে কোনো একটা টপিকের প্রথম ক্লাসটায় একটু হচ্ছে সময় বেশি লাগে, কারণ ওখানে বেসিকটা আলোচনা করা লাগে বা একটা অঙ্ক ডিটেল সহ শেখাইতে হয়। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আচ্ছা আজকে হচ্ছে আমরা সেকেন্ড লেকচার, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, লেখেন বোর্ড অ্যান্ড স্টেম লেকচার 2। বোটান স্টেম লেকচার 2। আর যারা যদি আপনাদেরকে পরিচিত থাকে, অনেকেই একজন রেফারেন্স আরেকজন ভর্তি হয়েছেন, তাদেরকে একটু জানাই দেন আমাদের ক্লাস কিন্তু অনেক হয়ে গেছে। ক্লাস কিন্তু রেগুলার চলতেছে। আজকে এই সপ্তাহের সেকেন্ড ক্লাস, ঈদের পরে মনে হয় আজকে চতুর্থ বা পঞ্চম ক্লাস ঈদের পরে। সো ক্লাস কিন্তু হচ্ছে, হঠাৎ এসে দেখবো যে ক্লাস দিয়ে শেষ হয়ে গেছে। ক্লাস কিন্তু চলতেছে, এদেরকে একটু জানাই দিয়ে, ঠিক আছে, পরে যাতে আফসোস না করতে হয়। ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বোট এন্ড স্ট্রিম। হ্যাঁ, বোট এন্ড স্ট্রিম বা নৌকা স্রোত। আজকে হচ্ছে লেকচার 2, ঠিক আছে। বেসিক বেসিক সব ঠিকঠাক, খালি ইসরায়েলের অবস্থা ভালো না। আসলে কি বলবো, মানে আমাদের সমাজেরও একটা রূপ, আসলে এটা একটা প্রতীকী বলতে পারেন। মানে এরকম যে ধরেন যে আপনি রাস্তাতে যাইতেছেন, কেউ হচ্ছে ছিনতাইকারীরা আপনারে ধরলো, তা আপনার সবকিছু ছিনতাই করে নিয়ে যেতেছে, আপনারা মারতেছে ছিনতাইকারীরা। পাশের লোকজন কি করতেছে জানেন? তাকায় তাকায় দেখতেছে, বা কেউ ভিডিও করতেছে, বা কেউ ছবি তুলতেছে। আপনার সাহায্যের জন্য কেউ আসতেছে না, ভাবতেছে ওরে ছিনতাই করে করুক, আমাদের তো আর করতেছে না, ঠিক আছে। সেম একই অবস্থা, ঠিক আছে। এই যে মানে আমেরিকা ইসরায়েলি ব্যবহার করে এক একটা দেশে আক্রমণ করতেছে, পুরো পৃথিবীটারে অশান্ত করে তুলতেছে। তো আরব দেশগুলো চুপচাপ বসে আছে। আর সৌদি আরব তো এক জিনিস, আজব এক জিনিস। হ্যাঁ, ও সিনেমা হল শুরু করছে, এখন নাইট ক্লাব চালু করেছে সৌদি আরবে এখন। বা আদার্স ইসলামিক কান্ট্রি গুলো চুপচাপ দেখতেছে বসে বসে, ঠিক আছে। যে যদি কিছু বলতে যায় তাহলে তো হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে কি হবে? সুযোগ সুবিধা কমে যাবে। ইরানের মারে মারুক, এই ফিলিস্তিনের মারে মারুক, ওরা চুপ করে আছে। কিন্তু এরপরে যে ওগরে মারবে এটা বুঝতেছে না। এরপরে দেখবেন আস্তে আস্তে সবগুলারই ধরবে একটা একটা করে, ঠিক আছে। বিড়াল সব, মানে এখানে আছে না যে বিড়াল সব ইঁদুর একসাথে ধরে না, একটা 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 করে মারতে মারতে যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওটা হচ্ছে ওদের বিষয় আর কি। আমরা ইয়া করি আর কি, আমরা আমাদের লাইনে চলে যাই। সেটা হচ্ছে বিশ্বের অবস্থা যাই হোক, আগে আপনি আপনার অবস্থা চিন্তা করবেন। হ্যাঁ, চাচা আপন প্রাণ বাঁচা।
আপনার হচ্ছে যে ফ্যামিলিতে আপনার চাকরি বাকরি নাই, ইনকাম সোর্স নাই, আগে নিজেদের সময় দেন, নিজের বিল্ড আপ করেন, পরে এগুলো নিয়ে চিন্তা করেন আর কি। আচ্ছা, তো ভোটার স্ট্রিম তো আমরা হচ্ছে কালকে এটা করছিলাম, আমি আপনাদের সবার মানে সুবিধার্থে একটু রিমাইন্ডার করে দেই। আমরা হচ্ছে কয়েকটা ছোট ছোট সূত্র শিখছিলাম। ছোট হাতের ইউ, সেটা হচ্ছে ছোট হাতের ইউ, ছোট হাতের ইউ কেমন ভুলে গেলাম নাকি, এটা হচ্ছে নৌকার বেগ। হ্যাঁ, নৌকার বেগ বা এটা ছিল হচ্ছে কি সূত্র ছিল, ডি প্লাস ইউ ভাগ 2। আর স্রোতের বেগের সূত্র ছিল এরকম, স্রোতের বেগের সূত্র হচ্ছে ছোট হাতের ভি, এটা ছিল ডি মাইনাস ইউ ভাগ হচ্ছে 2। আরেকটা ছিল ডি সমান সমান ইউ প্লাস ভি, আরেকটা ছিল ইউ সমান সমান ইউ মাইনাস ভি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে অনুকূলে বেগ বা ডাউন স্ট্রিম। হ্যাঁ, অনুকূলে বেগ বা ডাউন স্ট্রিম। আর এটা হচ্ছে প্রতিকূলে। জাস্ট হচ্ছে আমি আগের ক্লাসের সূত্রটা একটু মনে করাই দিলাম। যদি কেউ ভুলে যায় থাকেন পাশে লেখা রাখতে পারেন। হ্যাঁ, নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ, মনে রাখবেন এই সবগুলাই বেগ, এই সবগুলাই বেগ। আমরা যে একটা সূত্র শিখছিলাম ভি সমান সমান এস বাই ডি, এই যে এখানে যে বেগ আছে, এই বেগ, এই সবগুলাই হচ্ছে বেগ। আপনার সূত্রের মধ্যে ইউ থাকতে পারে, তখন বেগ এই এটার মান বসাবেন ইউ। হ্যাঁ, মনে করবেন এখানে যা যা আছে সবগুলাই হচ্ছে বেগের সূত্র। ঠিক আছে, ওকে, তাহলে আমরা অঙ্ক লিখি। হ্যাঁ, নিজে বসলে বাপের নাম, এই একটা ভালো দামি কথা বলছেন। আচ্ছা, আমার ডাস্টার কই? ঠিক আছে, এই যেমন ধরেন আমার কথা ধরেন। হ্যাঁ, এখন মনে করেন যে সরকারি চাকরি একটা সুবিধা হচ্ছে যে সরকার যেই থাকুক না কেন আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ, আপনার হচ্ছে যে বেতন ঠিক থাকবে, আপনার চাকরিও ঠিক থাকবে। হ্যাঁ, সরকার চেঞ্জ হয় হোক, হয়তো কিছু যায় আসে না আর কি। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই দেখি এখন জয়েন করতেছেন। আচ্ছা আচ্ছা, আমি অঙ্কে চলে যাই। হ্যাঁ, অঙ্ক লিখি তাহলে। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখেন, এটা সিনিয়র অফিসারের ম্যাথ, ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের একটা ম্যাথ এটা। ঠিক আছে, সেটা কি দেখেন, in still water, a boat can travel, a boat, TRAVEL, travel at 5 kilometer per hour. It takes 1 hour to row a place. Acha, it takes 1 hour. It takes 1 hour to row a place. প্রশ্নটা আমার সাথে তুলেন, আমি প্রশ্নের বাংলা অর্থ সব ব্যাখ্যা করে দিব। প্রশ্নটা তুলেন। And come back, place and COME, come back. ওকে, কাম ব্যাক। আচ্ছা, এরপর বলছে এর বাংলা অর্থ হচ্ছে যে একটা নৌকার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, এবং সে হচ্ছে কোন একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় আসতে তার এই যাইয়া আবার আসতে সময় লাগে 1 ঘন্টা। এই মানে নৌকাটার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এই বেগে সে এক জায়গায় যাইলো, আবার এই জায়গায় ব্যাক করলো, যাওয়া আসা সহ তার মোট সময় লাগে 1 ঘন্টা। ওকে, ইফ দ্য ভেলোসিটি, আচ্ছা, if steam is 1 কিলোমিটার পার আওয়ার, যদি স্রোতের বেগ, এখানে বলছে
এখানে যে স্রোত ছিল, স্রোতের বেগকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। আর নৌকার বেগকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ এর মান 5 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ইফ স্ট্রিম ইজ 1 কিলোমিটার পার আওয়ার, হাউ ফার ইজ দ্য প্লেস? হাউ ফার ইজ দ্য প্লেস? হাউ ফার ইজ দ্য প্লেস? আচ্ছা, তো আমি আবার শুরু থেকে বলি। একটা নৌকার নিজস্ব গতিবেগ 5 কিলোমিটার আর স্রোতের বেগ 1 কিলোমিটার। এই নৌকাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করে, এখান থেকে আসলো। এখানে আসার পরে আবার সে ঘুরে এই জায়গায় আসবে। সময় লাগবে কয় ঘন্টা? সময় লাগবে 1 ঘন্টা। তাহলে এখানে তিনটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে নৌকার বেগ ইউ দেওয়া আছে, 2 নাম্বার হচ্ছে স্রোতের বেগ 1 কিলোমিটার, এটা দেওয়া আছে, 3 নাম্বার হচ্ছে সময় কতক্ষণ লাগবে সেটা দেওয়া আছে। তাহলে আমি আপনাকে যদি বলি যে এই যে 1 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ, কত ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি না যে যাওয়া প্লাস আসা ইকুয়াল টু 1 ঘন্টা, তাই না? যাওয়া প্লাস আসা ইকুয়াল টু 1 ঘন্টা। তাহলে যাওয়া প্লাস আসা, যাওয়ার সময় প্লাস আসার সময়, দুইটা সময়ের যোগফল হচ্ছে কত? 1 ঘন্টা। আপনাদের কি মনে আছে যে v সমান সমান s বাই t বা t সমান s বাই v? আপনাদের কি এই জিনিসটা মনে আছে কিনা যে সময় সমান সমান দূরত্ব বাই বেগ? মনে আছে কিনা আপনাদের? অবশ্যই মনে থাকবে। তাহলে সময় বের করতে হয় কিভাবে? দূরত্ব বাই বেগ, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে আমরা যে যাওয়ার যে সময় সেটা কেমনে বের করব? দূরত্বকে বেগ দ্বারা ভাগ করে। তাহলে আমরা ধরে নেই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে x। কতটুকু দূরত্ব জানি না, এটাই তো চাইছে প্রশ্নের মধ্যে। ধরে নিলাম দূরত্ব x। তাহলে আমরা যদি যাওয়ার সময় বের করি, যাওয়ার সময় বের করতে যাই, যাওয়ার সময় বের করব, তাহলে দূরত্ব বাই বেগ। আমরা ধরে নিলাম দূরত্ব হচ্ছে x আর বেগ কত? আচ্ছা, অনুকূল প্রতিকূলে কিছু বলছে? সমান 2.4। আচ্ছা, আচ্ছা, a boat can travel at with a hollow place and come back. The velocity which and how far the long time. আচ্ছা, এখন এই প্রশ্নের মধ্যে দেখেন, এই প্রশ্নের মধ্যে একটা ইয়া আছে, কি বলে, একটা টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে এখানে ক্লিয়ারলি বলা নাই যে হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। আমি একটু আমার কথা শোনেন যে স্রোতের অনুকূলে যায়, স্রোতের প্রতিকূলে আসে। এখন বলা নাই যে যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে গেছে আর আসার সময় স্রোতের অনুকূলে আসছে, এই কথাটা এখানে ক্লিয়ারলি বলা নাই। ঠিক আছে, হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, হয়তো বা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে আর কি। এখন আমরা আসলে জানি না তো, খেয়াল করেন। তাহলে আমরা আসলে জানি না যে যাওয়ার সময় অনুকূলে ছিল, আমরা আসলে জানি না যাওয়ার সময় অনুকূলে ছিল নাকি আসার সময় অনুকূলে ছিল। আমরা জাস্ট হচ্ছে এই বের করে ফেলি যে আমাদের যদি ডাউন স্ট্রিমের বেগ কত, ডাউন স্ট্রিমের বেগ কত, ইউ প্লাস ভি হয়, তাহলে ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে কত, 1, সমান হচ্ছে কত, 6। ডাউন স্ট্রিমের বেগ কত, 6। আমি জানি না আসলে কোনটা। আর আপ স্ট্রিমের বেগ কত, ইউ মাইনাস ভি, তার মানে 6 বিয়োগ 1 সমান হচ্ছে কত, 6 বিয়োগ 1 সমান হচ্ছে কত, 5। এখন আমি আসলে জানি না যে যাওয়ার সময়
স্রোতের অনুকূলে ছিল নাকি আসার সময় স্রোতের অনুকূলে ছিল আমি জানি না। তাইলে আমি কি করব? দেখেন, আমরা সময় বের করি কোন সূত্র দিয়া? দূরত্ব বাই হচ্ছে কি দিয়া বের করি? বেগ দিয়া। এখন আপনি চাইলে যাওয়ার সময়টা বের করতে পারেন এভাবে, যে দূরত্ব হচ্ছে x আর বেগ ধরতে পারেন 6। এই আসার সময় দূরত্ব x, বেগ ধরেন 5, ইকুয়াল টু হচ্ছে 1 আওয়ার, এখন আপনি বলবেন, ভাই আপনি এইটাকে কেন স্রোতের অনুকূলে ধরলেন? এখানে তো বলা নাই যে যাওয়ার সময় অনুকূলে গেছে, আসার সময় প্রতিকূলে আসছে। কোনো অসুবিধা নাই। আপনার মন চাইলে আপনি এখানে এই মানে যাওয়াটাকে প্রতিকূল ধরতে পারেন, সেক্ষেত্রে এখানে 5, এখানে 6, কোনো অসুবিধা নাই। যেহেতু এখানে বলে নাই যে যাওয়ার সময় অনুকূলে গেছে, আসার সময় প্রতিকূলে আসছে, সো আপনি যাওয়া বা আসা যে কোনো একটাকে আপনি অনুকূলে ধরতে পারেন, বাকিটাকে প্রতিকূলে ধরেন, উত্তর সেম আসবে। তাহলে এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়। হ্যাঁ, এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়, ইকুয়াল টু হচ্ছে কত? 1 ঘন্টা। জাস্ট এখানে আপনার ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। লসাগু কত? 5 আর 6 এর 30, কয়বার যায়? 6 বার, 5 বার 1, তাহলে এটা নিচে 1 আছে। হ্যাঁ, তাহলে 11x 30, এই এখন আসলো কেন? 30 ভাগ 11, হ্যাঁ 30 ভাগ 11, তাহলে 30 এ 11 ভাগ করলে কত আসে? 30 এ 11 ভাগ করলে কত আসে? 30 11 2.4 আওয়ার, 2.4 কিলোমিটার। এই এখানে যদি আমরা রিটেন আসে, হ্যাঁ, লেট ডিস্টেন্স ধরেন x, লেট ডিস্টেন্স ধরেন x, আর এখানে লিখতে পারেন হিয়ার, এখানে ডাউন স্ট্রিমের বেগ এত, আপ স্ট্রিমের বেগ এত, ঠিক আছে? এই অঙ্ক রিটেন দেখেন ঠিক আছে কিনা? 2.4। এই আমি কি ভুল করছি নাকি? ও শিট, ভুল হয়েছে তো মনে হয়, এখানে ভুল হয়েছে, সরি 5 বিয়োগ 1 ইকুয়াল টু 4, সরি, হ্যাঁ একটু সরি, হ্যাঁ আমার এখানে ভুল হয়েছে। দেখেন ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। 6 এর সাইডে লসাগু কত? 2 দিয়ে দিলে 2 3, দিলে 6 12, 3x, এটা যায় কয়বার? 2 বার, 2x ইকুয়াল টু 1, তাহলে এটাকে 1 আছে, 5x, 3 আর 5x ইকুয়াল টু হচ্ছে কত? 12, x ইকুয়াল টু 12 ভাগ 5, 12 কয়বার যায়? 2 বার, 5 দ্বিগুণে 10, থাকে কত? 2 দশমিক, 20 এর মধ্যে 4 বার, ও 2.4 এর রেজাল্ট। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে, তাহলে অতএব x এর মান কত? x ইকুয়াল টু 2.4 কিলোমিটার। সরি, আমার এখানে ভুল হয়েছিল। হ্যাঁ, 5 এর সাথে আমি 5 থেকে 1 বিয়োগ করলে আমার মনে হয় 5ই লিখছিলাম, মানে অঙ্ক ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল করছিলাম। 2.4, হ্যাঁ 5 বিয়োগ 1, এই 12 কিলোমিটার না তো 4 হবে, 4 হবে। হ্যাঁ, আমার ভুল হয়েছিল, আমি দুঃখিত, একটু তুলবেন। হ্যাঁ, 2.4 কিলোমিটার। আচ্ছা, আমি একটু ইয়াটা এডিট করে দেই, টপিকের নামটা লিখে দেই। একটু তুলবেন, হ্যাঁ তোলার সময় আবার ভুল তুললেন না।
এটা হচ্ছে বোট এন্ড স্ট্রিম, হ্যাঁ, বোট স্ট্রিম 2। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু রিটেনে আসতে পারে, হ্যাঁ, আমি কিন্তু রিটেন স্টাইলই করে দিচ্ছি আপনাদেরকে। আর আগেরটা রিমাইন্ডার দেই, পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নট অ্যালাউ, হ্যাঁ, সো এই ভাগটা করার অভ্যস্ত হয়ে যাবেন। ও, আপনারা মনে হয় একটা পোস্ট দেখছিলেন আমার, হ্যাঁ, গতকাল পোস্ট দেখলাম, ভাইরাল পর্যায়ে চলে গেছে। বলছিলাম যে চাকরিটা কি ছেড়ে দিব আর কি, হ্যাঁ। আসলে চাকরি আমি আরো 2 বছর আগে থেকে ছাড়ার প্ল্যান করছি আর কি, হ্যাঁ। মানে এক সময় মনে হয়েছে যে আমার যেমন ধরেন আপনাদের এখন যে কন্ডিশন আর কি, হ্যাঁ, মানে শুরু থেকেই আমার কখনোই আজীবন চাকরি করার প্ল্যান ছিল না। ম্যাথটা আবার বুঝান। আচ্ছা, ম্যাথ তো বুঝে মুছে ফেললাম। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি, দেখেন, একটু মনোযোগ রাখবেন, হ্যাঁ, মানে মনোযোগ না থাকলে এই পুরা ম্যাথ আবার বুঝাইতে গেলে সারা ক্লাসে আর ম্যাথ করা হবে না, এক অঙ্কে যদি এত সময় দেয়। এজন্য বলি, আমি যখন বুঝাবো তখন হচ্ছে মনোযোগ সহকারে তুলবেন। এইখানে একটা নৌকা ছিল, এখান থেকে এইখানকার দূরত্ব হচ্ছে 1 ঘন্টায় যায়, হ্যাঁ, 1 ঘন্টায় একটা জিনিস, এই নৌকা 1 ঘন্টায় যাবে, আবার 1 ঘন্টায় ফেরত আসবে। সময় কত? 1 ঘন্টায় যাবে, আসা যাওয়ার সময়, হ্যাঁ, আসা প্লাস হচ্ছে যাওয়া, এই দুইটা মিললে সময় কতটুকু? 1 ঘন্টা। নৌকার বেগ দেওয়া আছে, ইউ এর মান হচ্ছে 5, আর স্রোতের বেগ দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 1। ঠিক আছে? তাহলে আসার যে সময়, আসার সময় হচ্ছে, যে কোনো সময় নির্ণয় সূত্র হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ, যে কোনো দূরত্ব নির্ণয়। তাহলে আসার সময় যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে দূরত্ব হচ্ছে x, আমরা ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে x, আর সময় হচ্ছে, আপনি চাইলে ডিও, মানে সময় হচ্ছে একবার অনুকূলে যাবে, প্রতিকূলে আসবে, আপনি যে কোনোটাই ধরতে পারেন, হ্যাঁ। তো আমরা যদি এখান থেকে ডি এর মান বের করি ডাউন স্ট্রিমে, তাহলে ইউ প্লাস ভি মানে 5 যোগ 1 ইকুয়াল টু 6। আমরা যদি আপ স্ট্রিমে বা প্রতিকূলে বেগ বের করি, তাহলে ইউ মাইনাস ভি মানে 5 বিয়োগ 1 সমান 4। তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4। অনুকূলের বেগ ধরলে 6, প্রতিকূলে হচ্ছে 4। তাহলে একটাকে 6 দিয়ে ভাগ করেন আর এটাকে 4 দিয়ে ভাগ করেন, তাহলে এটা হচ্ছে যাওয়ার সময় বা আসার সময়, এই দুইটা মিলে তার 1 ঘন্টা সময় লাগে। এখানে ক্যালকুলেশন করলে x এর মান 2.4। ঠিক আছে? এনএসআই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের প্রিপারেশন নিয়ে একটু সাজেশন দিয়েন। সাজেশন আর কিছু নাই, এই যে আমি যা অঙ্ক করাই এগুলা সব সলভ করবেন, যেগুলো ইংরেজি ক্লাস আছে ইংরেজি সব সলভ করবেন, এগুলাই সব করবেন, কোনো সাজেশন নাই। চাকরির পরীক্ষার কোনো সাজেশন হয় না, এটা মনে রাখবেন, হ্যাঁ। আপনার যে অঙ্কগুলো শেখা দরকার, যে ইংরেজি গুলা সিনোনিমস গুলা জানা দরকার, ট্রান্সলেশন যতটুকু দক্ষতা অর্জন করা দরকার, এইটা আপনার দক্ষতা অর্জন করতেই হবে। এর আগ পর্যন্ত কোনো সাজেশন নাই, আপনার সব শিখতে হবে। সব শিখলে আপনি সব পরীক্ষায় টিকবেন। ঠিক আছে? অনেকে দেখি আমার সাজেশন বেছে, আপনাদের একটা আমি টিপস দিই আপনাদের সবার জন্য আর কি, টিপস, একটা টিপস দিই, হ্যাঁ। টিপস হচ্ছে, দেখবেন যারা সাজেশন বেছে, হ্যাঁ, যারা সাজেশন বেছে একজনও দেখবেন চাকরি হয়নি, চাকরি করে না আর কি। এইটা একটু মিলাই দেখবেন, তাদের প্রোফাইলে ঢুকবেন, যদি না মিলে আমার বলবেন যে ভাই আপনি ভুল বলছেন। যারা সাজেশন বিক্রি করে একজনেরও চাকরি হয়নি, মানে চাকরি তারা করে না। কারণ চাকরি যদি যারা করে, একমাত্র তারা জানে যে চাকরি পরীক্ষার কোনো সাজেশন হয় না, সব পড়তে হবে আপনার, সব সাজেশন হয় না। ঠিক আছে? এটা একটু মিলাই দেখবেন এখন থেকে। আপনি কোনো মানে যারা হচ্ছে যে বিশেষ করে বিসিএস ভালো চাকরি করে বা ব্যাংকে ভালো চাকরি করে, কেউ আপনাকে সাজেশন দিবে না, কেউ, নোবডি বলবে যে ভাই সব পড়েন।
কারণ তারা জানে যে তাদের চাকরিটা সব পড়ে হয়েছে। ঠিক আছে, আচ্ছা গোপন কথা ফাঁস করে দিলাম। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা হচ্ছে এটা কোন পরীক্ষা আসছে, অগ্রণী ব্যাংকে আসছে। এটা হচ্ছে অগ্রণী ব্যাংক, ABL, অগ্রণী ব্যাংক লিমিটেড। In still water, a boy rose 5 miles an hour. আচ্ছা, স্থির পানিতে একটা ছেলে 1 ঘন্টায় 5 মাইল যায় আর কি। আচ্ছা, with the aid of current, he can make a 21 miles trip trip in 3 hours. 3 hours. Okay, how fast is the current? আচ্ছা, আমি যদি একটু বাংলা করি, দেখেন, ইন স্টিল ওয়াটার, স্থির পানিতে, এ বয় রোজ, রো মানে হচ্ছে ওই যে মানে সুইম করা, চালানো বা অতিক্রম করা, রোজ 5 miles an hour। এই যে 5 miles an hour কোথায় কখন যায়? স্টিল ওয়াটার, স্থির পানিতে বেগ কত? 5 miles per hour। তাহলে আমরা লিখতে পারি না যে ইউ সমান হচ্ছে 5 miles per hour। হ্যাঁ, এই যে স্টিল ওয়াটার মানে স্থির পানি। উইথ দ্য এইড অফ কারেন্ট, এই যে এইড অফ কারেন্ট মানে কি? স্রোতের অনুকূলে। এইড মানে সহায়তা, মানে স্রোতের সাপোর্টে, স্রোতের সহায়তায়। এইড অফ কারেন্ট মানে স্রোতের সহায়তায় he can make a 21 miles trip in 3 hours। তাহলে ওই ছেলেটা হচ্ছে কি করে, এই স্রোতের অনুকূলে, ওই ছেলেটা স্রোতের অনুকূলে 21 মাইল যায়। 21 মাইল যায় 3 ঘন্টায়, মানে 3 ঘন্টায় কতটুকু যায়? 21 মাইল। বাংলা হিসাবে যদি এই অঙ্কটা মুখোমুখি করা যাবে, এই অঙ্কটা আপনি চাইলে মুখোমুখি করতে পারেন। দেখেন এখানে বলা আছে যে এটা হচ্ছে স্থির পানিতে বেগ। হ্যাঁ, স্থির পানিতে বেগ মানে নৌকার বেগ আর কি। এটা হচ্ছে স্থির পানিতে বেগ বা নৌকার বেগ। হ্যাঁ, এটা আপনাদের আমি বলছি বেগ, এটা অনেকগুলা নাম আছে। স্থির পানিতে বেগ এত। এখন আরেকটা কথা বলছে যে 3 ঘন্টায় 21 মাইল যায়। কখন? স্রোতের অনুকূলে যায়। স্রোতের অনুকূলে মানে কি? এর মধ্যে স্রোত আছে। কি আছে এর মধ্যে? স্রোত আছে। তাহলে আমরা বলতে পারি না 3 ঘন্টা যায় 21 মাইল, তাহলে 1 ঘন্টা যায় কতটুকু? 21 ভাগ 3, তারপর কত? 7 মাইল পার আওয়ার। তাহলে এই 7 মাইল পার আওয়ারটা কি? স্রোতের অনুকূলে যায়। কিভাবে যায়? স্রোতের অনুকূলে বেগ। অনুকূলে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয় না? স্রোতের বেগ, অনুকূলের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয় না? ডি এর মান কত? 7 মাইল পার আওয়ার। ডি এর মান এটা না? এখন শোনেন, আমরা আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে ডি সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি। ডি সমান সমান ইউ প্লাস ভি। ডি সমান সমান ইউ প্লাস ভি। দেখেন আপনাদের খাতায় প্রথম দিন আমি লিখে দিচ্ছি, আজকেও লিখে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের চাইছেটা কি?
কারেন্টের বেগটা চাইছে, তাহলে আমরা বলতে পারি না যে ডি মাইনাস ইউ সমান ভি। ডি এর মান 7, ইউ এর মান 5, ভি তার মানে কত? ভি ইকুয়াল টু 2 মাইল পার আওয়ার। এই অঙ্ক শেষ। আবার বলি, স্থির পানিতে বেগ বা নৌকার বেগ দেওয়া আছে, এটা ইউ এর মান বলা হয়, এটাকে লিখলাম। আরেকটা জিনিস বলা আছে যে 3 ঘন্টায় 21 মাইল যায় স্রোতের সাপোর্ট নিয়ে, তাহলে 1 ঘন্টা যায় কতটুকু? 7 মাইল। তাহলে স্রোতের মধ্যে তুলে বেগকে প্রকাশ করা হয় ডাউন স্ট্রিম বলা হয় ইংরেজিতে, বা ডি দ্বারা। তাহলে ডি এর মান কত? 7 মাইল। তাহলে এখানে ইউ এর মান আছে আর ডি এর মান আছে। তাহলে আমরা জানি ডি সমান সমান ইউ প্লাস ভি। তাহলে ভি সমান কত হবে? এই ইউ মাইনাস হিসেবে চলে আসলো। তাহলে 7 বিয়োগ 5 সমান হচ্ছে ভি। 7 থেকে 5 গেলে থাকবে কত? 2। তাহলে ভি এর মান 2 মাইলস পার আওয়ার। ভি এর মান 2 মাইলস পার আওয়ার। দুই কিলোমিটার, ঠিক আছে? 2 কিলো। ওকে, ডান। দেখছেন, একবার দিলে মোছে না, দেখছেন, রয়ে যায়, মানে কালির মধ্যে ঝামেলা আছে। এই দেখেন, ডাবল দেওয়া লাগে। কালিও 2 নাম্বার হয়ে গেছে। ডান না? আচ্ছা, ওকে ওকে, ডান। ভালো বুঝছি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে এতক্ষণে ভালো বুঝছেন না? আচ্ছা, আরো ভালো বুঝবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে আমার কথা শুনলে আরো ভালো বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এখানে একটা অঙ্ক আছে। এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। সিনিয়র অফিসার, হ্যাঁ, দেখেন, এসও এটাও সিনিয়র অফিসারের ম্যাথ। আচ্ছা, এটা কালকে করাইছিলাম, স্টিল ওয়াটার দ্বিগুণ সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কালকে করাইছি, সরি, এটা কালকে করাইছিলাম। এইখানে একটা দেখেন, এটা সিনিয়র অফিসারের ম্যাথ। আচ্ছা, the speed of a boat, the speed of a boat in still water, still of a boat is still water, is 15 kilometer per hour, at the rate of current, and the rate of current, and the rate of current is 3 কিলোমিটার পার আওয়ার। মানে একটা নৌকার একটা স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার এত, মানে স্থির পানিতে নৌকার বেগ 15, আর স্রোতের বেগ হচ্ছে 3, এত বলা আছে। দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম 12 মিনিট ইজ দ্য ডিস্টেন্স traveled downstream
downstream in 12 minutes in 12 minutes is what? দেখেন এই অঙ্কটা বলছেন কি কি বলা আছে দেখেন the speed of a boat in still water হচ্ছে 15 তাহলে still water হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার and the rate of current is এত আরেকটা তথ্য দেওয়া আছে যে স্রোতের বেগ হচ্ছে v 3 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ওকে এখন বলছে the distance traveled downstream in 12 মিনিট each আচ্ছা সময় দেওয়া আছে সময় হচ্ছে 12 মিনিট এখানে একটা কথা আছে দেখেন এককের একটা ঝামেলা হবে এখানে আছে কিলোমিটার পার ঘন্টা হ্যাঁ আর এখানে আছে আবার মিনিট তাহলে মিনিট আর ঘন্টায় তো এভাবে করা যাবে না তাহলে আমরা কি করতে পারি আমরা সব এই মিনিটটাকে চাইলে 12 ভাগ 60 মিনিট 1 ঘন্টা তাহলে ঘন্টা বানিয়ে ফেললাম তাহলে এটা হবে কত 5 1/5 তাহলে 1/5 আওয়ার বললাম যে একক একটা মিনিটে আর একটা ঘন্টায় হবে না তাহলে আমরা 12 মিনিটে কি করলাম 60 দিয়া ভাগ কইরা সেটা ঘন্টা বানায় ফেললাম কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয় তাহলে 1/5 আওয়ার এখন চাইছে the distance মানে s এর মানটা কত দূরত্ব অতিক্রম করবে আমরা একটা সূত্র জানি যে v সমান s বাই t তাহলে আর যদি গুণ করি s সমান vt রাইট s সমান vt এখন এখানে একটা কথা আছে এই বেগটা কি এই বেগটা হচ্ছে ডাউন স্ট্রিম বেগ অনুকূলের বেগ তাহলে অনুকূলের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের ডি এর সূত্র কি ইউ প্লাস ভি আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে ডি এর মান ইউ প্লাস ভি ঠিক আছে তাহলে ইউ এর মান 15 ভি এর মান 3 তাহলে কত হবে 15 প্লাস 3 সমান হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার তাহলে ডি এর মান এই দুইটা থেকে আমরা ডি এর মানটা বের করে ফেললাম এই দুইটা ইউ আর ভি ডি সমান ইউ প্লাস ভি তাহলে কত হয় 18 তাহলে মান বসান এই বেগটা কি বেগ অনুকূলের বেগের মান কত 18 সময়ের মান কত 1/5 কত হয় দেখেন তো 18 ভাগ 5 ভাগ করলে আসবে 3.6 কিলোমিটার এই উত্তর শেষ we know এত আমরা জানি এত তাহলে অঙ্ক কিন্তু এক এক রকম ভাবে আসতে পারে ঠিক আছে ঘন্টায় আনতে হবে রাইট ওকে আচ্ছা এটা যদি বুঝে থাকেন তাহলে মুছে দিলাম হ্যাঁ একদিন একজন লেখছে স্যার আপনি একটু সরেন তো আপনার লিগে আমি একটু দাঁড়ি না এই জন্য আমি ফিরে দাঁড়াইলাম যে আপনারা তুলেন ভুটান স্টেপের অঙ্ক খুব বেশি না মানে দেখা যায় নিয়ম গুলা একই ঘুরাই ফিরে এগুলাই হ্যাঁ আপনি আমি আপনাদের যেই বেসিক গুলা শিখাই দিলাম বেসিক টাইপের
দুই একটা নতুন পাইলে দেখবেন এই এভাবেই হবে, এই সূত্রের মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা অঙ্ক লিখে দেখেন, এটা হচ্ছে ক্যাশ পরীক্ষাতে আসছে, CASH ক্যাশ পরীক্ষাতে আসছে। দেখেন স্পিড অফ এ boat in standing water is 9 kilometer per hour and stream is 1.5 kilometer per hour। কোন একটা জায়গায় এই যে স্ট্যান্ডিং ওয়াটার বা স্টিল ওয়াটার, স্থির পানির বেগ হচ্ছে কত, এত। তাহলে এখানে বলা আছে ইউ এর মান 9 আর স্ট্রিম মানে স্রোতের বেগ, ভি এর মান 1.5 কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম। আচ্ছা আওয়ার। আচ্ছা এখন a man rows the place at a distance। আচ্ছা a man rows 105 kilometers and come back the starting point। and come back the starting point। একটা লোক 105 কিলোমিটার যায়, ধরেন এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। একটা লোক এখান থেকে এখানে যায়, আবার এখান থেকে এখানে ফেরত আসে, স্টার্টিং পয়েন্ট এতটুকু বলা আছে। The total time taken by him is, আচ্ছা the total time taken by him is dash। আচ্ছা দেখেন আবার আমি বলি, হ্যাঁ এখানে বলছে the speed of boat in still water এত, স্থির পানিতে নৌকার বেগ এত, এবং স্রোতের বেগ হচ্ছে 1.5, স্রোতের বেগ ছোট হাতের v 1.5। ওকে, a man rows 105 কিলোমিটার। একটা লোক হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে, দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। আচ্ছা এই লোকটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে, আবার এখান থেকে যাত্রা শুরু করে আগের জায়গায় ফেরত আসে। এই যাওয়া আসায় তার মোট সময় কত? যাওয়া আসায় তার মোট সময় কত? আচ্ছা এই অঙ্কটা সেম আপনাদের আগে একটা অঙ্কের আমি ম্যাথ করাইছি। দেখেন এই অঙ্কটা ছিল এরকম, আগের অঙ্কটা x/6 x/4 = 1। দেখেন তো একটু খাতার পৃষ্ঠা উল্টান। ওখানে বলছিল যে একটা লোক এক জায়গায় যায় আবার আসে, এবং সেখানে আমি দেখাইছিলাম যে যাওয়ার সময় প্লাস আসার সময়, হ্যাঁ সমান সমান 1 ঘন্টা। দেখেন আপনাদের খাতা একটু উল্টান। এই অঙ্কটা সেম অঙ্ক, হ্যাঁ যাওয়ার সময় আসার সময় মিলে 1 ঘন্টা। তো ওইখানে চাইছিল কত? দূরত্ব চাইছিল, ওখানে এই দূরত্বটা দেওয়া ছিল না। এখানে ওই আগের অঙ্কটাই চাইছিল দূরত্ব কত, আর এই অঙ্কটায় দূরত্ব দেওয়া আছে কিন্তু সময় দেওয়া নেই। এই 1 ঘন্টার এখানে এইটা চাইছে যে এইখানে কত সময় লাগবে, মানে যাওয়ার সময় আসার সময় এই দুইটা টোটাল তার কত সময় লাগবে। একই অঙ্ক, আগের অঙ্কে চাইছিল দূরত্ব, এই অঙ্কে চাইছে
সময়। আগের অঙ্কে 1 ঘন্টায় যাওয়া আসা বলছিল, আর এখানে সময়টা বের করতে বলছে। তাহলে দেখেন আমরা সেম আগের ফর্মুলায় চলে যাব। তো আমরা দেখেন এখান থেকে আমরা স্রোতের বেগ, আচ্ছা তাহলে আমরা যেহেতু আমাদের নৌকা এবং স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে আমরা এখানে ডি এর মানটা নির্ণয় করে ফেলবো। ডাউন স্ট্রিমের বেগ, ডি এর মানটা কত হবে? ইউ প্লাস ভি। তারপর 9 আর হচ্ছে 10.5 কিলোমিটার পার আওয়ার। আরেকটা কাজ করব, অনুকূলের বেগটা প্রতিকূলের বেগটা নির্ণয় করে ফেলবো। সূত্র কি? ইউ মাইনাস ভি। 9 থেকে 1.5 গেলে থাকবে কত? 7.5। তাহলে ওকে, এখন আমরা কি করব? ওই আগের মতো কি করব? যাওয়া আসা সমান হচ্ছে মোট সময় আর কি। যাওয়ার সময় আসার সময় সমান মোট সময়। এখন সময় নির্ণয়ের সূত্র কি? সময় সমান দূরত্ব বাই বেগ। সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে এটা যাওয়ার সময় বের করব। তাহলে দূরত্ব কত? এই 105 কিলোমিটার। আচ্ছা এখানে এস এর মান দেওয়া আছে 105 কিলোমিটার, ঠিক আছে, বা এক্স ধরতে পারেন, এক্স ধরতে 105 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করব? দূরত্বকে, তাহলে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে 105, বেগ, এই বেগ আপনি চাইলে এই ডাউন স্ট্রিম বা অনুকূলের বেগটা আগে নিতে পারেন, বা প্রতিকূলের বেগটা আগে নিতে পারেন। আগে বা পরে নিলে কোনো অসুবিধা নাই। তাহলে আপনি বসাবেন, আমরা যদি কত 10.5 আর 105 ভাগ হচ্ছে 7.5 ইকুয়াল টু মোট সময়, এটাকে আমরা টি ধরে নিলাম। দেখেন আমি খেয়াল করেন, যাওয়ার সময়কে আমি অনুকূলে ধরছি 10.5 ধরছি, আসার সময়কে আমি প্রতিকূলে ধরছি 7.5 ধরছি। আপনি চাইলে আগে পরে ধরতে পারেন, যে যাওয়ার সময় ধরবো আমি 7.5, আসার সময় ধরবো আমি 10.5। গুণা নাই, যেহেতু বলা নাই যে গেছেন কখন আসছেন কখন, আপনি যাওয়ার সময়ও অনুকূলে ধরতে পারেন, আসার সময়ের প্রতিকূল ধরতে পারেন, এটার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি কত আসে দেখেন তো, ক্যালকুলেশন করে জাস্ট ক্যালকুলেশন। প্রথমে হচ্ছে কাজ করি, দশমিকটা উঠাই দেই। তাহলে 105 ইনটু এই দশমিক উঠানোর জন্য এখানে একটা 1 আর 0, তাহলে নিচে হবে 75 প্লাস এখানে 105 উপরে থাকুক, এটা দশমিক উঠানোর জন্য একটা 1 0 আর নিচে হবে 105। 105 কাটা, আর এখানে একটা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 25 75, 5 দিয়ে কাটলে 5 21 105, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5। আচ্ছা উপরে থাকবে 21 দ্বিগুণে 42 বাই 5, এখানে থাকবে 10 ইকুয়াল টু টি। হ্যাঁ, ইকুয়াল টু টি, ইকুয়াল টু টি। তাহলে লসাগু করেন 5, তাহলে 42 1 আছে 50। এই উত্তর কি এত খারাপ উত্তর কেন? এত খারাপ উত্তর কেন? এর উত্তর কি দশমিক? উত্তর কি দশমিক নাকি? আচ্ছা এই যে বইটা আছে, বইতে ভুল আছে। আচ্ছা যা আসে আসুক, নিয়ম অনুযায়ী করি। ইকুয়াল টু টি, 50
আর হচ্ছে 92 ইকুয়াল টু, সরি দেখেন তো আমি কোথাও ভুল করছি কিনা ক্যালকুলেশনে। তাহলে 5t ইকুয়াল টু 92, তাহলে t সমান, আপনাদের কত আসছে রেজাল্ট দেখেন তো। আমার তো মিলল না, এ বি সি। আমি কোথাও ক্যালকুলেশনে মনে হয় ভুল করছি, কই ভুল করলাম। ও 105 ভাগ 7.5, 5 minus 7, ও আচ্ছা, ক্যালকুলেশন ভুল করছে, কাটাকাটি ভুল করছে, হ্যাঁ 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 কাটাকাটি ভুল করছে। আচ্ছা দেখেন যাওয়ার সময় হচ্ছে 105 ভাগ হচ্ছে ধরেন 10.5, আর আসার সময় ধরেন 105 7.5 ইকুয়াল টু হচ্ছে টি। আচ্ছা এখন এখানে ক্যালকুলেশন, হ্যাঁ আচ্ছা এইখানে ক্যালকুলেশন না, আচ্ছা 105, ও আমি কি 115 লিখছিলাম কিনা ঘোরাটা ভুলে গেছি। আচ্ছা এই দশমিক গুণনের জন্য একটা 1 0, 105 যোগ 105, এটা আপনার জন্য 1 0 975, এর সাথে এটা কাটলাম তাহলে 10, আর এখানে 5 দিয়া কাটলে 5 15 75, এখানে 5 দিয়া কাটলে 5 21 105, ওকে 5 দিয়া কাটলে 3, 5 দিয়া কাটলে 2, আচ্ছা 3 7, ওই দেখছেন অবস্থা, এই যে মিলছে 3 7 21, এই মিলছে 7 দ্বিগুণে 14, টি সমান 24 কত আওয়ার। ঠিক আছে, এই এবার ঠিক আছে, হ্যাঁ আমার ওখানে ক্যালকুলেশনে ভুল করছিলাম, 24 ঘন্টা, হ্যাঁ। ও এখন ঠিক আছে, হ্যাঁ 24 ঘন্টা। আচ্ছা এরপরে দেখেন সি নাম্বার, আচ্ছা এটা হচ্ছে একটা ক্যাশ পরীক্ষার ম্যাথ। ও এটা মনে হয় করাইছিলাম প্রথম দিন, এটা করাইছিলাম সম্ভবত, ঠিক আছে তাহলে আর দরকার নাই। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, দেখেন আচ্ছা টাইম টেকেন বাই এ ম্যান, টাইম টেকেন, এটা ক্যাশ না, এটা হচ্ছে
executive officer. Time taken by a man to travel 36 mile downstream. Downstream is 90 minutes less than 90 minutes less than to go the same distance upstream. Less than upstream. Okay. The speed of the man in still water at a mile per hour. Speed in still water is কত 10 mph. Find the speed of the stream. প্রশ্নটা তুলে আমি ব্যাখ্যা করে দিব হ্যাঁ। Find the speed of stream. খেয়াল করেন দেখেন টাইম টেকেন বাই এ ম্যান টু ট্রাভেল 36 মাইল ডাউনস্ট্রিম ইজ 90 মিনিট লেস দেন আপস্ট্রিম। বাংলা কথা হচ্ছে একটা লোক, এখানে একটা লোক আছে, এই লোক অনুকূল বা ডাউনস্ট্রিমে, কি অনুকূল বা ডাউনস্ট্রিমে যে সময় লাগে প্রতিকূল, হ্যাঁ প্রতিকূলে ধরেন প্রতিকূলে তার এক্স সময় লাগে, এক্স মিনিট সময় লাগে, তাহলে অনুকূলে লাগবে 90 মিনিট কম। এই কথাটা এখানে বলা আছে। বলছে একটা লোক অনুকূলে, যেহেতু অনুকূলে যায় দ্রুত চলে যাবে স্রোতের অনুকূলে যেহেতু, আর প্রতিকূলে যে সময় লাগে তার থেকে 90 মিনিট কম লাগে। ঠিক আছে, অনুকূলে 90 মিনিট কম লাগে, প্রতিকূলে 90 মিনিট বেশি লাগে। এই তথ্যটা বলা আছে। আর কিছু তথ্য দেওয়া আছে, সেটা আছে স্টিল ওয়াটারের বেগ দেওয়া আছে 10। দেখেন mph, mph মানে মাইল, p মানে পার, h মানে আওয়ার, এটা যে কথা, আর হচ্ছে 10 মাইল পার আওয়ার একই কথা, মানে mph মাইল পার আওয়ার, তার মানে ইউ এর মান 10 মাইল পার ঘন্টা। এটা যদি হয় বলছে তাহলে ভি এর মান কত, স্রোতের বেগ কত। এখানে বলা আছে নৌকার বেগ ইউ হচ্ছে 10 মাইল, স্রোতের বেগ ভি এর মান কত। আর একটা তথ্য বলা আছে প্রতিকূলে যদি x মিনিট লাগে, অনুকূলে লাগবে তার থেকে 90 মিনিট কম। এছাড়া আর কোনো তথ্য এর মধ্যে দেয়া নাই। ঠিক আছে, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? ও ট্রাভেল 36 মাইল ডাউনস্ট্রিম। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 36 মাইল, এই তথ্যটা দেওয়া আছে, মানে দূরত্ব দেওয়া আছে। এখন আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করছি, কি অঙ্ক করছি বলেন তো? হ্যাঁ, কি করছে করাতে? Speed of the stream is x plus 10. কি কাজা করে অঙ্ক। আচ্ছা দেখেন, খেয়াল করেন আমরা এতক্ষণ কিভাবে অঙ্ক করছি দেখেন। আমরা বলছিলাম না যে মিনিট
দেখেন আমরা এটা বলতে পারি যে প্রতিকূলের বেগ, প্রতিকূলের সময় বেগ অনুকূলের সময় 90 মিনিট। দেখেন এটা আমরা করতে পারি কিনা, 90 মিনিট মানে প্রতিকূলের যে সময় লাগবে সেখান থেকে অনুকূলের যে সময় লাগবে, তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ দেই তাহলে সময় হবে কত, 90 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সূত্র যে প্রতিকূলের যা সময় লাগবে অনুকূলের যে সময় বলে দিছে কয় মিনিট, এই 90 মিনিট বেশি লাগবে, 90 মিনিট কি লাগবে, তার থেকে বেশি লাগবে। আচ্ছা, এখন দেখেন তো আমরা জানি যে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ। এই অঙ্কটা, এই সূত্রটা আমি আরো 3টা অঙ্ক করেছি। তাহলে প্রতিকূলের সময় যদি আমি বের করতে যাই তাহলে দূরত্ব কত, 36। প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ নির্ণয় করব। তাহলে প্রতিকূলের বেগ আমরা কেন নির্ণয় করব? আমরা জানি যে অনুকূলের বেগ হচ্ছে, আমরা জানি অনুকূলের বেগ d সমান u প্লাস ভি, আর প্রতিকূলের বেগ হচ্ছে u মাইনাস ভি। তাহলে u এর মান কত, 10 প্লাস ভি। তাহলে এটার মান হবে কত, 10 মাইনাস ভি। দেখেন ঠিক আছে কিনা। আমরা প্রতিকূলের সময় বের করব কি দ্বারা, u সমান বড় হাতের u সমান আপ স্টেপ সমান u মাইনাস ভি, মানে 10 মাইনাস ভি, 10 মাইনাস ভি বিয়োগ। অনুকূলের সময় বের করব কিভাবে, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 36 আর বেগ কত, 10 প্লাস ভি। 90 মিনিট সবগুলো আছে ঘন্টায়, মিনিট দিয়ে কি কোনো কাজ হবে? তাহলে কি লিখতে হবে, 60 দিয়ে ভাগ করে দেবেন, শেষ অঙ্ক। অঙ্ক আমি সাজায় ফেলছি। প্রতিকূলের সময় হচ্ছে দূরত্ব বাই বেগ, প্রতিকূলের বেগ। প্রতিকূলের সময় দূরত্ব বাই প্রতিকূলের বেগ। অনুকূলের সময় সমান দূরত্ব বাই অনুকূলের বেগ। ইকুয়াল টু ডিসটেন্স কত, এটা থেকে এটা দূরত্ব কত, 90 মিনিট। কিন্তু মিনিট কিন্তু রাখা যাবে না, আপনি চাইলে এখানে লিখতে পারেন ইকুয়াল টু 90 মিনিট। তাহলে 90 বাই 60 আওয়ার। ঠিক আছে, এই 90 বাই 60, এটা ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। একটু ছোট করে ফেলি, এটার সাথে এটা কাটা, 3 টা কাটলে 2, 3 টা কাটলে 3। ওরে আল্লাহ, তাহলে এখানে কত হবে, তখন খারাপ উত্তর কেন এটা? আপনাদের খারাপ হয়েছে? একটু ক্যালকুলেশন করেন তো কত আসে, আমাকে একটু বলেন। কারণ হইলে আমাকে একটু বলেন। ওরে বাবা, এটা খারাপ উত্তর। ঠিক আছে, আচ্ছা খারাপ উত্তর। 10 মাইনাস ভি 10 প্লাস ভি, খারাপ উত্তর এটা। ঠিক আছে, এটা কাটা, তাহলে গুণ করলে 36 ইন্টু 10 প্লাস ভি, এটার সাথে এটা কাটা যায়, তাহলে 36 ইন্টু 10 মাইনাস ভি, উপরে 3 নিচে 2, 10 দিয়ে গুণ করেন 100, 10 দিয়া প্লাস 10 ভি, এই 10 দিয়ে 2 গুণ করলাম বিয়োগ, ভি দিয়ে গুণ করেন 10 ভি মাইনাস ভিতে ভি স্কয়ার। কি খারাপ অঙ্ক দেখছেন অবস্থা। এটা গুণ করেন 360 36 ভি 36 ভি বিয়োগ 360 প্লাস 36 ভি 3/2। কাটাকাটি করেন, দেখেন এটার সাথে এটা করে চলে গেল, এটার সাথে এটা চলে গেল, 36 আর 36 72 ভি, এখানে থাকবে 100 মাইনাস ভি স্কয়ার 3/2। এটা এরকমই, হ্যাঁ
আচ্ছা আর গুণ এদিক যদি, আচ্ছা এদিক যদি আমরা গুণ করি, দুইটা গুণ করলে কত হবে? 72 দ্বিগুণে 144 ভি। এদিক দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে গুণ করলে 300 বিয়োগ 3v স্কয়ার। এই পাশে নিয়ে আসি, 3v স্কয়ার প্লাস 144v মাইনাস 300। কি খারাপ অঙ্ক দেখছেন? সেটা কত আসে? ওরে বাবা রে বাবা, 47x। আচ্ছা এখানে কি 3 দিয়ে কাটাকাটি করা যায়? 3 কমন নেওয়া যায় না এখানে? 3 দ্বারা 12। হ্যাঁ দেখেন একটু ছোট করি, আমরা যদি 3 কমন নেই থাকবে v স্কয়ার প্লাস 3 4 বার যায়, 3 যায় 4 বার, 3 4 12, 2 8 বার মাইনাস 100। ঠিক আছে, 3 কমন নিলাম, এই 3 দিয়ে শূন্যকে ভাগ করে দিলাম, এখানে মিডল টার্ম করতে হবে। তাহলে ভি স্কয়ার মাইনাস, এটা কততে ভাঙানো যায়? আচ্ছা 48 লাগবে না, 50 দ্বিগুণে 100, 50 ভি মাইনাস 2v মাইনাস 100। কি বাজে অঙ্ক রে ভাই। ভি প্লাস 50, 2 কমন নিলে ভি প্লাস 50, তাহলে এখান থেকে কমন নেই, ভি প্লাস 50 ভি মাইনাস 2 সমান 0। তাহলে দেখেন এই পর্যন্ত আসলো, তাহলে একটা ভি এর মান কত আসবে? অতএব ভি সমান মাইনাস 50 একটা और ভি সমান প্লাস 2 একটা। তো মাইনাস মান তো গ্রহণযোগ্য না, ঠিক আছে? তাহলে आंसर হচ্ছে ভি এর মান 2 মাইল পার আওয়ার। ভি এর মান 2 মাইল পার আওয়ার। আপনাদের কি তাই আসছে? যাওয়া প্লাস আসা রিটার্ন, এই যে এইভাবে লিখতে পারে না। আরে আচ্ছা আমি তো আপনাদের সবই দিলাম, মানে অঙ্কের মেকানিজম। হ্যাঁ, যদি রিটার্ন ম্যাথ আসে এখানে শুধু লিখে দিবেন যে এখানে সুতরাং দিয়ে অঙ্ক করলে পারবেন, সমস্যা নেই। আমি এখানে লিখছিলাম না যে কি কি দেওয়া আছে, এখানে লিখছিলাম হিয়ার ইউ ভি, আর এরপরে জাস্ট এটা লিখবেন সুতরাং এত বি এত ইকুয়াল টু 90। যদি রিটার্ন ম্যাথ আসে এখানে কিছুই লেখা লাগবে না যে আমরা জানি হ্যান ত্যান, এখানে যা যা লেখা ছিল ইউ ভি হ্যান ত্যান লেখা পরে লিখবেন অতএব এত বিয়োগ এত সমান 90, ক্যালকুলেশন করে দিবেন। তাহলে উত্তর হচ্ছে 2 মাইল পার আওয়ার। আপনারা রিটেন আর প্রিলি ম্যাথ কেন আলাদা করেন আমি জানি না, একই ম্যাথ। প্রিলির ম্যাথটাই শুধু মনে করি লিখলেই রিটেন ম্যাথ হয়ে গেল, ঠিক আছে? মানে আলাদা কখনো চিন্তা করবো না, যেটা রিটেন রিটেন শিখবো, প্রিলি একই ম্যাথ। হ্যাঁ, আমি যা যা করলাম এখানে তো সবই, আমি তো কোনো শর্টকাট ইউজ করি নাই, কোনো ম্যাজিকে ইউজ করি নাই, এই যে এগুলো সবই তো লিখিত রিটেন ম্যাথ। হ্যাঁ, তাহলে তো আমি বলতাম যে এত এতটা ভাগ করেন উত্তর পাওয়া যাবে, আমি এরকম কিছু বলছি না। আমি সবগুলো লিখছি যে ইউর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, চিত্র আঁকছি। হ্যাঁ, জাস্ট এখানে এভাবে করলে অঙ্ক হয়ে যাবে, আপনি ফুল মার্কসই পাবেন, ফুল মার্কস পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? তবে অঙ্কটা একটু খারাপ অঙ্ক আর কি, বুঝছেন? এটা একটা খারাপ অঙ্ক ছিল। তো যাই হোক, এটা তুলে নেন। হ্যাঁ, তা আমি মোটামুটি বোর্ডার সিস্টেমে যেগুলো করে দিলাম এগুলো বাসায় এগুলো আগে আবার ট্রাই করবেন নিজে, এরপরে প্রশ্ন সলভ করতে যাবেন। আরো যেগুলা নতুন নতুন ম্যাথ পাবেন যে এই স্টাইলে করবেন, দেখবেন অঙ্ক সহজ হবে আর কি। হ্যাঁ, বইতে আমি তো দেখি অনেক অঙ্ক আসলে জটিল ভাবে পড়া, বাট আমি আপনাদের যে ফর্মুলায় পড়াইলাম এভাবে যদি আপনার অঙ্কগুলো করেন তাহলে ইজিলি পারবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।
আগামীকালও ক্লাস আছে, রবি থেকে বৃহস্পতি রাত 10টায় ক্লাস চলবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর আপনাদের একটা এসডব্লিউ গ্রুপ আছে, কেউ এসডব্লিউ দেন না। আমারও গুরুত্ব কমে গেছে গ্রুপের প্রতি, কেউ এসডব্লিউ জমা দেন না। হুদাই ওই গ্রুপ আমি দেখি বন্ধ করে দিতেছি। ওই গ্রুপটা আমি ইয়া করে দিব, ওটা কি বলে, গ্রুপ হচ্ছে ইয়া করে দিব, যেহেতু কোনো কাজে লাগে না, আপনারা কোনো এসডব্লিউ জমা দেন না, অযথা ওই গ্রুপে দরকার আছে বলে আমার মনে হয় না। আপনারা বলছিলেন যে আমাদের অনেক সমস্যা বের হয়, এই জন্য একটা গ্রুপ খুলেন, কিন্তু কেউ কোনো অঙ্কই করেন না সমস্যা বের হবে কিভাবে, আর এসডব্লিউ জমা দেন না, তো অযথা ওই গ্রুপ রেখে লাভ নেই। সো হচ্ছে যে ওইটা আমি দেখবেন হঠাৎ গ্রুপ নাই। হ্যাঁ, আমি আরো 2-4 দিন দেখি, যদি দেখি যে ও অবস্থা কোনো কাজে লাগে না গ্রুপ, আউট করে দেবো গ্রুপ আর কি। ঠিক আছে। আচ্ছা, এই যে অঙ্কগুলো করালাম সুন্দরভাবে নোট করে ফেলবেন, আর বাসায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আরো সলভ করবেন। নেক্সট দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।